আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আমি আছি মোহাম্মদুল্লাহ সিরাজি ফাহিম তোমাদের সাথে। আশা করি সবাই সুস্থ এবং স্বাভাবিক আছো। পূর্ববর্তী লেকচারের ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ সরলরেখা নিয়ে। চলো শুরু করা যাক। পূর্ববর্তী লেকচারে তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমরা আসলে কিছু টাইপ ভিত্তিক প্রবলেম সলভ করছি। এরই ধারাবাহিকতায় আমরা আসলে একটা ম্যাথ সলভ করতে যাচ্ছি। ধরলাম ম্যাথটা একটু দেখার চেষ্টা করি। প্রবলেমটা হচ্ছে এরকম যে 4,3 বিন্দুগামী দুটো সরলরেখা 2x + 3y = 6 এর সাথে সমকোণী ত্রিভুজ গঠন করে। সমকোণের শীর্ষ হচ্ছে 4,3 সমান সমান বাহুদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। এখন খেয়াল করো যে এই যে প্রবলেমটা যদি সলভ করতে হয় তাহলে হচ্ছে প্রথমে তোমাকে বুঝতে হবে আসলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ যে টার্মটা দেওয়া আছে এটা বলতে কি বোঝানো হচ্ছে এবং সমান সমান বাহুদ্বয় কি হতে কোন দুটো হতে পারে। খেয়াল করো, তাহলে প্রথমে আসি আমরা চিত্রটাকে একটু দেখার চেষ্টা করি। চিত্রটার দিকে যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি হচ্ছে যে 2x + 3y = 6 যে সরলরেখাটা সেটাকে আমরা এখানে দেখালাম। এখন তোমরা একটা প্রশ্ন করতে পারো, ভাইয়া যে আপনি এত ইজিলি যে চিত্রটা আঁকছেন, আমাদের যদি পরীক্ষার খাতায় বলেন যখন আমরা চিত্র রাখি আমাদের একটু প্রবলেম হয়, অর্থাৎ সঠিকভাবে চিত্রটা আঁকতে একটু প্রবলেম হতে পারে। সো তখন আমি আসলে এই প্রবলেমটা সলভ করার জন্য তোমাদেরকে এটা এইভাবে বলতে পারি। সেটা হচ্ছে কি, তোমরা প্রথমে দেখবা হচ্ছে আমার যে সরলরেখাটা দেওয়া আছে সেটা কি আকারে আছে। যেমন এই ম্যাথের মধ্যে আমরা যে দেখতে পাচ্ছি যে সরলরেখাটা দেওয়া আছে সেই সরলরেখাটা দেখো, সেটা হচ্ছে কি 2x + 3y = 6। তোমরা নিশ্চয়ই যে আগের আমার যদি ক্লাসগুলো দেখে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই জানার কথা, সেটা হচ্ছে কি আমরা আগে পড়ে এসেছি ছেদক আকার সরলরেখা। সেটা হচ্ছে কি x/a + y/b = 1। এখানে একই a ছিল হচ্ছে x অক্ষ থেকে কর্তিত অংশ, এই যে এটা, এবং b কি ছিল, b ছিল হচ্ছে y অক্ষ থেকে কর্তিত অংশ। তাহলে আমি কি ইজিলি এই সরলরেখা যেটা দেওয়া আছে এটাকে x/a + y/b = 1 আকারে প্রকাশ করতে পারি না? তাহলে এই সরলরেখাটাকে যদি এইভাবে প্রকাশ করতে চাই তাহলে আমার কি করতে হবে বলতো? আমি পুরো ইকুয়েশনটাকে কি করব, 6 দ্বারা ভাগ করে দেব। তাহলে পুরো ইকুয়েশনটাকে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে আমি কি পাই, x বাই পাই কত তোমরা বলো তো, x/6/2 না, বুঝতে পারছি, প্লাস y/6/3 আসে না? এটা কিভাবে লেখা যায়, = 1। তাহলে তোমরাই বলো এই যে যেটা সমীকরণ লিখলাম এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে কি পাই, x/3 + y/2 = 1। তার মানে কি আসলে এই যে 2x + 3y = 6 সরলরেখা, এই যে তাহলে হচ্ছে এই কর্তিত x অক্ষ থেকে কর্তিত অংশের মান হচ্ছে 3, y অক্ষ থেকে কর্তিত অংশের মান কত, 2। এখানে তো বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা না। তার মানে হচ্ছে তোমরা নিজেরা বলো এই যে এই সরলরেখাটা x অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে তার স্থানাঙ্ক কত, 3,0। একইভাবে এই সরলরেখাটা যে y অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে ওই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,2। ঠিক আছে, তাহলে একটু যদি আমরা বুঝে থাকি তাহলে আমি এই অংশটাকে ইরেজ করে দিলাম এবং আমরা সামনের দিকে আগাই। খেয়াল করো, এখন হচ্ছে কি আমার প্রশ্নের দিকে একটু তাকাতে হবে। প্রশ্নটা হচ্ছে কি বলছে যে 4,3 বিন্দুগামী দুটো সরলরেখা এই যে প্রদত্ত সরলরেখার সাথে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ গঠন করেছে। এখানে খেয়াল করো যে আমরা চিত্রের দিকে যদি তাকাই আমরা তাহলে খুব আমাদের একটু বুঝতে হচ্ছে ঝামেলা হতে পারে যে কি সমকোণী সমদ্বিবাহু বলতে কি বোঝানো হচ্ছে। এখানে খেয়াল করো, আমাদের মনে হতে পারে যে এই সরলরেখা আর এই সরলরেখা দুটো হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। না, আমাদের এখানে হচ্ছে খেয়াল করো এই যে আসলে এইটা 90 ডিগ্রি ঠিক আছে, কিন্তু আসলে আমার ভাবে সমদ্বিবাহু ত্রিভুজ হবে আসলে এই দুটা, এটা আর এটা। কেন, আসলে এটি চিত্রতে একটু প্রবলেম আছে। সো আলটিমেটলি আমি চিত্রটাকে আবার এঁকে দেখাবো। চলো আমরা দেখি আবার। তাহলে কি দেখতে পাচ্ছি, তাহলে এরকম যে আমার কাছে যে অক্ষটা দেওয়া আছে সরি এবং x অ্যাক্সিস এবং y অ্যাক্সিস দেওয়া আছে, যে সরলরেখাটা দেওয়া আছে। এখন ধরলাম যে দুটো সরলরেখা আমাকে বের করতে হবে তারা হচ্ছে এইভাবে আছে। এখন আমরা কি বলছি দেখো, যেহেতু বলছি যে এই সরলরেখা যেটা এই অংশটা আঁকবো, আর আচ্ছা একটু প্রবলেম হচ্ছে, আমরা আবার একটু ইরেজ করে নিচ্ছি। কিরকম দেখো,
খেয়াল করো আমি কি করব আসলে এই যে এই সরলরেখাটাকে আমি আসলে অতিভুজ বানাতে চাচ্ছি, কোনটার সমকোণী ত্রিভুজের অতিভুজ বানাতে চাচ্ছি। তাহলে আমি যদি এই যে সরলরেখাটাকে যদি অতিভুজ বানাতে চাই তার মানে হবে কি, তো আমরা কি জানি একটা পিথাগোরাসের উপর থেকে পাই অতিভুজের স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, অর্থাৎ অপর দুটো বাহুর স্কয়ার। সো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে অতিভুজের মানটা আসলে কি তাদের অন্য দুটো বাহুর বর্গের সমান। সো আলটিমেটলি অতিভুজের মানটা বেশি হবে। সো তোমরা নিজেরাই বলো যে অতিভুজের মান যদি বেশি হয় অপর দুটো বাহুর মানের চেয়ে, তাহলে তো আমরা কি এটা বলতে পারি না যে অপর দুটো বাহুর পরস্পর সমান হইতে পারে, কিন্তু কোনো বাহু আসলে অতিভুজের চেয়ে বড় হতে পারবে না। সো এখান থেকে আমরা কি এটা বলতে পারি না যে অতিভুজের বিপরীত বাহুটাই আসলে কি সবচেয়ে বড় কোণ। সো অতিভুজের বিপরীত বাহু যদি সবচেয়ে বড় কোণ হয় তাহলে অতিভুজের বিপরীত বাহুটাই 90 ডিগ্রি হবে, এবং অপর যে দুটো বাহু আছে তারা পরস্পর সমান অর্থাৎ 45 ডিগ্রি কোণ হবে। এখন প্রশ্ন চলে আসে যে অপর দুটো বাহু কেন 45 ডিগ্রি হবে। খেয়াল করো, যেহেতু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলছে, আমরা একটা উপপাদ্য নবম এবং দশম শ্রেণীতে জেনে আসার কথা, সেটা হচ্ছে কি সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান হয়। বুঝতে পারছি? সো তোমরাই বলো, যদি একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি ফিক্স 90 ডিগ্রি হয় তাহলে অপর যে দুটা বাহু আছে তারা যদি পরস্পর সমান হয় তাহলে কি হবে, অপর দুটা কোণও পরস্পর সমান হবে। তাহলে অপর দুটা কোণের মান, যেহেতু আমরা কি জানি একটা সমকোণী ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি সমান হয়। সো তাহলে হচ্ছে কি একটা কোণ এবং একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে অপর দুটা কোণের সমষ্টি হবে কত, 90 ডিগ্রি। তাহলে হচ্ছে এবং যদি কোণ দুটো যদি পরস্পর সমান হয় তাহলে প্রত্যেকটা কোণের মান কত হবে, 45 ডিগ্রি। সো তা এখন আমরা কি বলতে পারি, তাহলে হচ্ছে অতিভুজটাকে যদি অতিভুজটা যদি কি হয়, যেহেতু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে অতিভুজ যদি এটা হয়, এই বাহুটা যদি অতিভুজ হয় তাহলে অপর দুটা বাহু কি হবে, পরস্পর সমান হবে। সো এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে ধরলাম এটাই হচ্ছে 90 ডিগ্রি কোণ। তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে তোমরা নিজেরাই বলো তো, তাহলে আমার কাছে যে সমদ্বিবাহু ত্রিভুজ, যে দুটো সমদ্বিবাহু আছে, তার মানে সমান সমান বাহু আছে, তারা কি হবে, এই দুটো হবে, ঠিক কিনা? কারণ হচ্ছে আমরা একটু আগেই বলেছি যে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, এবং অতিভুজটা কি হবে, অপর দুটো বাহুর চেয়ে বড় হবে। তাহলে এখন তোমরা আমি বুঝতে পারছি, এই যে চিত্র দেখে আমরা কি বুঝতে পারি যে এই দুইটা বাহু আসলে পরস্পর সমান হবে, বুঝতে পারছি, এবং এইটা কি হবে, অতিভুজ হবে। এইটুকু যদি বুঝে থাকে তাহলে হচ্ছে এই যে চিত্রটা দেওয়া আছে এটা আসলে দরকার নেই। তাহলে আমি এইটা বুঝতে পেরেছি যে এইখান থেকে বুঝতে পারছি যে এখানে একটু ডিফল্ট প্রবলেম আছে। তাহলে পুরোটাকে আমি ইরেজ করে দিলাম। এখন আসলে তাহলে হচ্ছে আমি প্রবলেমের মধ্যে আসি। প্রবলেমটা কি বলছিল যে সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি করেছি, ঠিক আছে। এখন আমাকে বের করতে হবে এই দুইটা বাহুর দৈর্ঘ্য, এই দুইটা বাহুর ইকুয়েশনটাকে আমার বের করতে হবে, এই দুইটা সরলরেখার ইকুয়েশন বের করতে হবে। এখন কি দেখা যাচ্ছে যে সমকোণের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। সমকোণের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বলছে কত, 4,3। সো আলটিমেটলি আমরা বলতে পারি যে এই পয়েন্টটাই হচ্ছে আসলে 4,3, ঠিক আছে। এখন এই সরলরেখার ইকুয়েশনটাও দেওয়া আছে। এখন আমাকে বের করতে হবে অপর দুটা বাহুর ইকুয়েশন। এখন আমরা কি বলেছিলাম, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে অপর দুটা বাহু হচ্ছে কি 45 ডিগ্রি। এখন আমাকে তোমরা নিজেরাই বলো, আমরা কি একটু আগে কি আমরা প্রবলেম সলভ করছি কি অন্তর্ভুক্ত কোণ সম্পর্কিত, এবং আমরা অলরেডি জানি যে দুইটা সরলরেখা যদি পরস্পর ছেদ করে তাদের অন্তর্ভুক্ত কোণ কিভাবে বের করে, অর্থাৎ অন্তর্ভুক্ত কোণের যে ইকুয়েশন tan θ = m1 - m2 / 1 + m1 m2, ওই ইকুয়েশন ব্যবহার করে আমরা ইজিলি কি করতে পারি, এই সরলরেখা যেটা আছে, যে দুটা সরলরেখা আছে তাদের ইকুয়েশন বের করতে পারি না? হ্যাঁ, অবশ্যই আমরা বের করতে পারি। তাহলে হচ্ছে কি আমরা কি করব, এখন যে সরলরেখা দুটার ঢাল যে দুটা সরলরেখার ইকুয়েশন আমরা জানি না, ওই সরলরেখার যে কোনো একটা ঢালকে আমরা কি করব, ইমাজিনারি নাম্বার ধরে নিব, অর্থাৎ m অথবা ইমাজিনারি নাম্বার বলছি না, মানে হচ্ছে ইমাজিন করে নিব। বুঝতে পারছি? ধরলাম m1 অথবা m দ্বারা এটাকে ডিনোট করব। এবং খেয়াল করো, আমরা যে সরলরেখাটা দেয়া আছে 2x + 3y = 6, এই সরলরেখার ঢালকে আমরা জানি না? হ্যাঁ, আমরা জানি। এই সরলরেখার ঢাল কত হবে তোমরা বলো তো, -2/3 হবে। এখন অন্য যে সরলরেখাটার অন্য যে সরলরেখা বের করব, ধরে নিলাম যে ওই সরলরেখাগুলোর ঢাল হয়তো ধরলাম m। খেয়াল করো m1, এখানে খেয়াল করো দুইটা হতে পারে না। আমরা কি করব, এই যে সরলরেখার যে আমরা কি জানি, এই যে tan θ ফর্মুলাটা বলো তো, যেটা অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করে, tan θ সমান কি ছিল, +- m1 - m2 / 1 + m1 m2। তাহলে এই
সমীকরণে খেয়াল করে একটা ঢাল কিন্তু আমরা অলরেডি জানি, একটা সরলরেখার ঢাল আমরা অলরেডি জানি। ধরলাম আমরা এই দুইটা সরলরেখা নিয়ে কাজ করছি, যার অন্তর্গত কোণ দেওয়া আছে 45 ডিগ্রি। তাহলে একটা ঢাল দেওয়া আছে কত, -2/3, এবং অন্য সরলরেখার ঢাল ধরে নিলাম m। তাহলে আমরা বলো এই সমীকরণটা যদি আমরা ব্যবহার করি, তাহলে এই যে এখানে কি লিখবো, tan 45 ডিগ্রি সমান প্লাস মাইনাস একটা ঢাল জানি, অন্যটা ঢাল খেয়াল করো। তাহলে এই যে একটাই তো আননোন না, এই ইকুয়েশনে যদি বসাই, সো আলটিমেটলি একবার প্লাস চিহ্ন নিয়ে একটা m এর মান পাবো, একবার মাইনাস চিহ্ন নিয়ে অন্য একটা m এর মান পাবো। তাহলে এবং তোমাদের প্রশ্ন চলে আসতে পারে, এই যে দুইটা m এর মান দ্বারা আমরা কি বুঝাচ্ছি? দুইটা m এর মান দ্বারা আসলে বুঝতে পারছি যে দুইটা সরলরেখা আসলে এই যে 2x + 3y = 6 সরলরেখাকে ছেদ করছে, তাদের প্রত্যেকটা যেহেতু সরলরেখা আলাদা, সো প্রত্যেকটা ঢাল নির্দেশ করছে। তাহলে এখন তোমরাই বলো, যদি আমি তাদের ঢাল জানি, খেয়াল করো, যদি আমি তাদের ঢাল জানি, আমি কি ইজিলি তাদের সমীকরণ বের করতে পারি না? ইজিলি আসলে তাদের সমীকরণ বের করতে পারি। এখন আমরা কিভাবে ম্যাথটা সলভ করব তার একটা প্যাটার্ন তোমাদের কাছে দাঁড় করালাম। এখন হচ্ছে আমরা ম্যাথটা সলভ করব। তো পুরোটাকে ইরেজ করে দিলাম। এবার আমরা দেখি আমরা আসলে কিভাবে ম্যাথটা সলভ করছি। প্রথমে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে 4,3 বিন্দু যেটা দেওয়া আছে, এটা হচ্ছে শীর্ষবিন্দু, এবং এই বিন্দু আমি রেখা দেই যে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এটা, অন্যটা হচ্ছে এটা। এই সরলরেখা দুটো আসলে কি করছে, 2x + 3y = 6 সরলরেখার সাথে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি করছে। এটা তো আমরা দেখলাম। এখন আমরা কি করব, তাহলে হচ্ছে কি, এখন আমরা আগে বলেছি, তাহলে হচ্ছে তারা কি করছে, 45 ডিগ্রি কোণে আছে 2x + 3y = 6 সরলরেখার সাথে। আচ্ছা, এখন আসো 4,3 বিন্দুগামী, এই যে 4,3 বিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ আমরা কি বের করতে পারি না? হ্যাঁ, আমরা বের করতে পারি। ধরে নিলাম 4,3 বিন্দুগামী সরলরেখার ঢাল হচ্ছে m, এবং তাহলে এই সরলরেখার ঢাল ওই সরলরেখার সমীকরণ কি হবে? আমরা একটু আগে দেখেছি, সেটা হচ্ছে কি, একটু আগে না, আমরা আগের লেকচারে দেখেছি, সেটা হচ্ছে কি, ঢাল একটা যে কোনো একটা বিন্দু যদি আমার কাছে জানা থাকে, এবং ওই যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক জানা থাকে, এবং ওই সরলরেখার ওই বিন্দুগামী যে কোনো সরলরেখার ঢাল যদি আমার কাছে জানা থাকে, তাহলে আমি ইজিলি কি করতে পারি, ওই সরলরেখার ইকুয়েশন নির্ণয় করতে পারি। সো এখন ধরলাম আমার কাছে এটা x1, y1 বিন্দু দেওয়া আছে, এবং বলছি এই বিন্দুগামী যে কোনো সরলরেখা যার ঢাল দেওয়া আছে m, তাহলে এই সরলরেখার সমীকরণ কি হবে, y - y1 = m × x - x1। ঠিক আছে, তাহলে এটা যদি হয় কি হয়, ওই সরলরেখার সমীকরণ হয়। তাহলে তোমরাই বলো, এই আমরা তাহলে কি লিখতে পারি, 4,3 বিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণকে আমরা কি এটা দ্বারা প্রকাশ করতে পারি না, y - 3 = m × x - 4। এখানে 3 বলতে কি বোঝানো হচ্ছে, এই যে বিন্দুটা দেওয়া আছে তার কোটির স্থানাঙ্ক, আর 4 দ্বারা বোঝানো হচ্ছে তার ভুজের স্থানাঙ্ক। এটুকুতে আমরা বুঝতে পারলাম। এবার তাহলে আমরা দেখি যে তাহলে এই সরলরেখাটা পেলাম। এখন খেয়াল করো, আমার যে সরলরেখাটা দেওয়া ছিল সেটা কি ছিল, 2x + 3y = 6। এই সরলরেখার ঢালটা আমরা কি বের করেছিলাম, -2/3। এখন আমরা তাহলে হচ্ছে এই যে অন্তর্ভুক্ত কোণের যে একটা ইকুয়েশন ছিল, সেটা কি ছিল, ইকুয়েশন একটা ফর্মুলা ছিল, সেটা হচ্ছে কি tan θ = +-m1 - m2 / 1 + m1 m2। এই ইকুয়েশনটা আমরা ব্যবহার করে আমরা কি করব, এই যে m এর আসলে মান বের করব। তাহলে আমরা যদি m এর মান বের করি, তাহলে হচ্ছে তোমরা বলো, এখন তোমাদের প্রশ্ন চলে আসতে পারে, ভাইয়া উপর এখানে এটা প্লাস কেন আসলো, নিচে কেন মাইনাস আসলো? কিন্তু আমাদের সমীকরণে সূত্রটা ছিল এরকম, tan θ সমান +-m1 - m2 / 1 + m1 m2। এটা যে কারো র্যান্ডম কারো কাছে একটা প্রশ্ন আসতে পারে। খেয়াল করো, আমার এখানে তাহলে আমি এটার প্রবলেমটা সলিউশন হচ্ছে এরকম, যে আমার এটা খুব সিম্পল একটা সলিউশন। সেটা হচ্ছে কি, একটা সরলরেখার ঢাল দেওয়া আছে কত, -2/3। তাহলে তোমরা নিজেরাই বলো, এই যে সমীকরণে যদি -2/3 বসে, ধরলাম একটা অজানাটা হচ্ছে m, অন্যটা হচ্ছে এই যে -2/3 হচ্ছে m2, তাহলে এটা যদি m2 হয়, তাহলে তোমরা নিজেরাই দিতে পারছি, এখানে যদি আমি m2 এর মান বসাই, যেহেতু আগে সমীকরণ আগে মাইনাস চিহ্ন আছে, সো মাইনাস ইন্টু মাইনাস প্লাস হবে না, এই জন্য আসলে এখানে প্লাস হয়েছে। অনুরূপভাবে নিচে এই যে প্লাস চিহ্নটা মাইনাস হয়েছে। তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি, অর্থাৎ একবার যদি প্লাস সাইন নিয়ে, এই যে পজিটিভ সাইন নিয়ে যদি আমি একবার সলভ করি, আমি একটা m এর মান পাবো। কেন, এখন প্লাস সাইন নিলে তো আসলে m এর মান পাচ্ছি না, প্লাস সাইন নিয়ে আসলে এই যে সমীকরণ যেটা আসবে ওটাকে যদি সলভ করি, অর্থাৎ এখানে tan 45 এর মান তো 1 আমরা জানি। এরপর হচ্ছে এই যে নিচের হরটাকে যদি বাম পক্ষে নিয়ে আসি, এরপর যদি আমি সিম্পলিফাই করি, আসলে m এর একটা মান আসবে। এবং একইভাবে যদি মাইনাস সাইন নিই, এই যে এখানে যদি মাইনাস সাইন নিই, m এর আরেকটা মান আসবে। তার মানে হচ্ছে m এর একটা মান দ্বারা আমি এই সরলরেখার ঢাল পাবো, m এর অন্য মান দ্বারা আমি এই সরলরেখার ঢাল পেয়ে যাব।
বুঝতে পারছি? তাহলে আমরা এটাকে ইরেজ করে দিলাম এবং সামনে দেখি এই যে তাহলে হচ্ছে এম এর একটা মান, এম এর যে দুটো মান পাচ্ছি, মান দুটো কি আসে, একটা মান আসে -5, অন্য মানটা আসে কত 1/5। বুঝতে পারলাম? আমি আসলে এখানে এই যে সিম্পল যেটা ক্যালকুলেশন ওটা আমি বাদ দিয়ে গেলাম, তোমরা নিজেরা এটাকে একটু চেক করে নিতে পারো যে এম এর মান আসলে -5 আর +1/5 আসে কিনা। বুঝতে পারছি? তাহলে আমরা তাহলে এবার পরবর্তী স্লাইডে চলে আসি। পরবর্তী স্লাইডে হচ্ছে কি, এরপর হচ্ছে আমরা যদি ঢাল জেনে গেলাম, তাহলে তোমরা নিজেরাই বলো, আমরা তো একটু আগেই যে সরলরেখাটার সমীকরণটা দেখিয়েছি, ঠিক কি না? মনে পড়ে? সরলরেখাটার সমীকরণটা দেখিয়েছি, এই যে 4,3 বিন্দু আমি সরলরেখা, আসলে এই সরলরেখাটা কি আসলে দুইটা সরলরেখাকে নিয়ে আসলে করে না, ডিনোট করে না, কারণ হচ্ছে কি এম দ্বারা প্রকাশ করেছি, যেটা হচ্ছে কি ওয়াই, যেটা কি হচ্ছে এই যে এই সরলরেখাটাকে আসলে ছেদ করছে। বুঝতে পারছি? 4,3 বিন্দুগামী, আসলে 4,3 বিন্দুগামী সরলরেখা দুইটা, এই দুইটা সরলরেখা না, সো আলটিমেটলি দুইটা ঢালকে আসলে কি দুইটা সরলরেখা তাহলে এই সমীকরণটাকে সিদ্ধ করে। সো আমরা তাহলে কি করতে পারি, এই যে এম এর যে মানটা পেলাম -5 আর হচ্ছে কি 1/5, এই মান দুটা যদি আমি এখানে বসিয়ে দিই, সো আলটিমেটলি আমরা কি পারবো, এই দুটা ইকুয়েশন পেয়ে যাব না। এবং আমাকে কিন্তু এই সমান বাহুদ্বয়কে আসলে বের করতে বলা হয়েছে, অর্থাৎ এই দুটা সমীকরণটাকে আসলে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা আসি, তাহলে সমীকরণ দুটো কি পেলাম, একটা সমীকরণ পেলাম হচ্ছে কত y-3 = 1/5 × x-4, এটাকে যদি সিম্পলিফাই করি আমার কাছে চলে আসে x-5y + 11 = 0, যেটা একটা সমীকরণ। ও তাহলে অন্য সমীকরণটা তাহলে কি আসে, ওই যে -5 বসালে তাহলে অন্য সমীকরণটা পেয়ে যাব, অন্য সমীকরণটা চলে আসে, তাহলে কি আসলো 5x + y - 23 = 0। তা এই পর্যন্ত আসলে তোমাদের আশা করি কারো বুঝতে অসুবিধা হয়নি। আজ তাহলে এই পর্যন্তই, পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।